ভাগ্যিস বাড়ির বড়রা এমন শিক্ষা দিয়েছিল যে জীবনে কখনো কখনো রুখে দাঁড়িয়ে সত্যি কথাটা, সোজা কথাটা সোজাসুজি বলবে। তাই তো এখন তোমরা মান সম্মান নিয়ে ভাবছো, হ্যাঁ মেজ বৌমা? শোনো মেজ বৌমা, এখন থেকে সংযত না হলে বাড়ির ছোটরা তোমাদের সামনে মুখোমুখি কিভাবে দাঁড়াবে সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। মানে এই যে সম্মান নিয়ে এত কাড়াকাড়ি করছো, আমার তো মনে হয় সেটা বোধহয় একেবারে ধুলোয় মিশে যাবে। বাড়িতে একটা আনন্দের খবর এলো, কোথায় আনন্দ করবে ঘট পাকাবার চেষ্টা করছে। সত্যি আমি অবাক হয়ে যাই, তোমরা একটু বদলালে না। মানুষ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বদলায়, তোমাদের ব্যাপারে দেখলাম তা হয়নি, হবেও না। আরে বাবা, যার নামে চিঠিটা এলো সে তো তোমাদেরই ছেলের বউ। সব সময় তোমার ছেলের বউকে নিয়ে দুঃখ করো। আজকে সে বলার মতো একটা কাজ করেছে, তাতে আনন্দ করছো না কেন? হ্যাঁ, মানছি যে কাজলের সবকিছু তোমাদের পছন্দ নয়, ঠিক আছে। সবসময় কি সবকিছু সকলের পছন্দ হয় না ভালো লাগে? তোমরাই যে এত কাজ করছো, আমাদের কি সবসময় ভালো লাগে? কিছু বুঝতে পারলে কাজল? এখন থেকে কিন্তু আর কোনো দিকে তাকানো চলবে না। মানে এই যে ঘন্টার পর ঘন্টা আগুনে তাঁতের সামনে দাঁড়িয়ে থাকো, তুমি রান্না করো, সেগুলো কিন্তু আর হবে না। মানে সেগুলো যদি করো তাহলে যারা তোমায় নাচের জন্য এই স্কলারশিপটা দিচ্ছে, টাকা দিচ্ছে, তাদেরকে খুব অপমান করা হবে। বোঝা গেল কিছু? মন দিয়ে নাচের তালিম নাও এখন থেকে। আর তোমার তো খুব সুবিধে, তোমার মাসি একজন এত বড় ডান্সার, আর আমি জানি তোমার মাসি তোমার জন্য একেবারে উজাড় করে দেবে। তবে একটা রিকোয়েস্ট আছে, সেটা তোমার কাছে নয়, সেই রিকোয়েস্টটা কিন্তু ভূমির কাছে। এই বাবা, চিচি মিনিপিসি রিকোয়েস্ট কেন বলছো? আদেশ বলো। আজকাল তোমরা কেউ কিছু বললে সেটা পালন করতে আমার খুব ভালো লাগে। বলো। কাজল এখন থেকে যখন তালিম নিতে যাবে, কাজল একা যাবে না। নিশ্চয়ই।